আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের ইংলিশ বইয়ের 49 পেজ নিয়ে আলোচনা করব। তো ডি নাম্বার, রিড অ্যানাদার পোয়েম অন নেচার, অর্থাৎ আমাদের এই পোয়েম অর্থাৎ কবিতাটি পড়তে বলা হয়েছে এবং নেচার আমাদের সংস্কৃতি এবং পরিবেশের সাথে মেলাতে বলা হয়েছে। তো গ্রিন স্কেপ, সবুজের অব্যাহতি, জোসেফ অ্যাসক্লার্ডার লিখেছেন। আই হ্যাভ টার্ন মাই ফেস, আমি আমার মুখ ঘুরিয়ে নিয়েছি, এওয়ে ফ্রম স্ট্রিট অ্যান্ড ক্রাউডস, আমি আমার মুখ ঘুরিয়ে নিয়েছি রাস্তাঘাট এবং জনসাধারণ থেকে দূরে। টু এ উইন্ডি প্যালেস, আমি মেঘযুক্ত অ্যান্ড ক্লোজ এবং বাতাসযুক্ত জায়গা বেছে নিয়েছি। আই হ্যাভ টার্ন ফ্রম স্কাই স্কারে, অর্থাৎ আমি আকাশচুম্বী ভবন ত্যাগ করেছি। দ্যাট স্কেড আউট দি স্কাই, যারা আকাশকে আছড়ে ফেলে। ফ্রম উইথ নিউজ পেপার, আমি ভেজা সংবাদপত্র। অলওয়েজ স্পিকিং উইথ স্পিকিং বাই, আমি ভেজা সংবাদপত্রকে সবসময় চাবুক মেরেছি, অর্থাৎ আমরা যে ভেজা যে সংবাদপত্র বলতে বোঝানো হয়েছে দামি যে সংবাদপত্র বা যে বড় লোকরা যেগুলা ইউজ করে সেগুলোকে। আই হ্যাভ টেকেন এওয়ে মাই হার্ট, আমি আমার হৃদয়কে কেড়ে নিয়েছি। আই উইল গিভ ইট, এটি আমি আমি আবার দেব বিচ্ছিন্ন করে। টু ডি স্কার্ট এ পার বাই উইন্ড অ্যান্ড রেইন, মেঘ এবং বাতাস বৃষ্টির দ্বারা এটি আমি বিচ্ছিন্ন করে দেব। আই উইল স্ট্যান্ড লাইক এ স্টোন, মৌমাছিরা উড়বে সারাদিন, অর্থাৎ আমি আই উইল স্ট্যান্ড লাইক এ স্টোন, অর্থাৎ আমি পাথরের মতো হয়ে যাব। ওয়াল ডে ইন গ্রাস, এবং ঘাসের উপর শুয়ে থাকবো। হোয়ার দি বেস ড্রোন, মৌমাছিরা উড়ে বেড়াবে। অ্যান্ড পাস অ্যান্ড রিপার্স, অর্থাৎ রিপাস হবে। আই উইল ওয়াচ দেম ব্রাশ, আমি তাদের ব্রাশ করতে দেখব। গোল অ্যাক্রস দেয়ার লেগস, তাদের পায়ে সোনা বাঁধা থাকবে। হেয়ার দি বার্ড অ্যান্ড হাউস ওভার হার এগ, অর্থাৎ এক্স, আমাদের কি দেখবো আমরা দেখব পাখির ডাক শুনবো চুপচাপ ভাবে এবং তাদের যে পায়ে থাকবে তার পায়ের ডিমের উপর। তারপরে আমরা যদি দেখতে পাই দেওয়া আছে আই উইল হেয়ার দি উইল্ড সোয়ান, অর্থাৎ তারপরে দেওয়া আছে আমি বুনো হাঁসের ডাক শুনবো। লিভ হাই অ্যান্ড হার্স, এবং উচ্চ ও কঠোর উত্তোলন পাবো। হিজ ক্লথ ক্লিয়ারিং অ্যাক্রস দি মার্চ, অর্থাৎ তার বাঁকা কঠোর উত্তোলন পাবো এবং তার উচ্চ স্বরধ্বনি জলাভূমি জুড়ে থাকবে সেখানে। হোয়ার দি জুয়েল উইল্ডস হ্যার্স, অর্থাৎ আমি যেখানে মণি আগাছা যুক্ত ঝুলানো থাকবে। হোয়ার দি স্প্রোট স্ট্রিম রানস, যেখানে দাগযুক্ত স্রোত বয়ে যাবে। হোয়ার দি গ্রিন ব্রেটান্স বাংস, অর্থাৎ যেখানে সবুজ বনভূমি থাকবে। ব্রোঞ্জ অন ব্রোঞ্জ এবং তার উপরে ব্রোঞ্জ থাকবে। তারপরে কি আছে রুটেড ইন দি ডিপ গ্রাউন্ড, অর্থাৎ গভীর বাদামি প্রধানচিত। দি স্কাই টিউজিং অ্যাট মাই হেয়ার, অর্থাৎ আকাশ আমার চুল ধরে টানছে। দেয়ার উইল আই বি ফাউন্ড, এটি তারা কি আমাকে টানছে বা খুঁজে পাবে। দেয়ার, সেখানে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।